হইতাম পদ্মাসরে দুই বাইদা নিয়ে আবার লাগছে কজ্জা কয়দিন একটু চুপচাপ আসিল এখন সিকা মুখা যে বাইদা নিয়ে আছে মানে সেফা হুটকি যেটা আছে শেওড়া গাছের ভূতনি এই ভূতনি কয়দিন চুপ করে রয়েছে বুঝছেন নি বেকার একটা বাদাইম্মা স্বামী সংসার চালাইতে পারে না এখন ভূতনি 5 দিন আগের কাজ্যা করতে এসে ইতির কি ফুটেজ নিয়ে ফটোকানি দেখাই ফেলছে ইয়েন্দি মাল্টি গেছি লাফালাফি বাইরে কোন দিকে যাইতাম ইয়েন্দি আর বিএস ব্যক্তি আফু ওকে ভিডিও দেন না কিনলে তাড়াতাড়ি দেন ফাফি হগল এই কী অবস্থা ভাইয়া পরে ভালো আছেন নি ভালো আছি আপনারা ভালো আছেন নি ওকে লাইক দিয়ে ভিডিও রিচ কমে গেছে লাইক দেন ভিডিও তাহলে রিচ বাড়ান ভিডিও শেষ পর্যন্ত দেখেন ব্যক্তি চলিয়েন আর শুনলাম নাকি ফারুল কালারে নাকি পাবনা থানায় বেলে নাকি ডাকি নেওয়া হইব কে নাকি কমপ্লেন করছে সোশ্যাল মিডিয়া এসে কাউকে এইভাবে অস্ত্র শস্ত্র নিয়ে হুমকি দেওয়া এইটা খুবই অপরাধমূলক কাজ এনারা তো একটা কাজের বেটি বাসা বাড়িতে কাজ করতে গিয়ে মালিক কিনে তারা শিখাইতে দা লই আইতো হে দা লই বলে দাঁড়াইছে পাবলিকের সামনে আরেকটা বিষয় বলে তানু আজকে কইতে আছে শাশুড়ি নামক অভিভাবক না কি জানি মাথার উপরে থাকলে নাকি বালা মায়া গো কী তা কয় এডি আমরা হারা জীবন দিয়েছি একটা চাকরানি তানুর বাসি কাপড়ও ধুই দেয় হে কেমনে শাশুড়ি হয় তানুর বাসি কাপড়গুলো রাতে যে স্বামীর সাথে থাকে ওই কাপড়গুলো ধুই দেয় চাকরানি হ্যাঁ বেলে আবার কেমনে বেলে শাশুড়ি নামক অভিভাবক হয় ফোলারে মাঝখান্দি শ্বশুর শাশুড়ির মাঝখান্দি রাখে নিজের সন্তানরা নিজের কাছে রাখে না একটা ন্যানি একটা চাকরানি মহিলারে আনাবাদ দিয়ে শাশুড়ি ডাকে আর এটা জানি কি তানজিলার হাজব্যান্ড নামক ওই ভাঙ্গা ছাতা এর কথা কি কইম তো যাই হোক চলেন কারলে কথা কইম লাইক দিন কিন্তু ব্যক্তি বুঝেননি সাবস্ক্রাইব করবেন আর ক্ষমা সুন্দর ডিশটিকে দেখবেন ব্যক্তি আনলগে চলেন এটা না করলে তো আবার আপনারা ক্ষমা সুন্দর ডিশটিকে দেখবেন না চলেন ব্যক্তি আনলগে উফ বাবুরে কী তো কইতাম রে খুকি ছাড়া তো মানে সেফা হুটকি এখন তার আর কিছু করার নাই বাবা গোবরটগানের কি দাফট রে বাড়িতে গেছে হিতির লগে কজ্জা করব হিতি কিতা কইছে হিতির বেলে থাপ রাইব কইছে বেলে হিতি বাইত গেছে কজ্জা করার লাগ রে খুকি লাগ ভালো কইরা লাগ রে খুকি লাগ খুকি আজকে না 20 টাকার বোম্বাই মরিচ কিনে আনছে তুই যাইতে লই যাইস ভালো হইব আর নাহলে তুই আল জাজিরা বাজাতে বোম্বাই মরিচ লই যাইস সেফ আউট কি তো বয়ে ভাগিয়ে গেছে সাবিনার নন্দের বাড়িতে বাবা রে খুকি রাইতের বেলা গেছে কাজ্যা করার আচ্ছা দৈর্ঘ্য মাজ্যে খাড়া আর খুকির দাঁড়ানি দেই বাদাইমা শাইন বেলে কোনো হলা রয়েছে গত্তাই বেলে বাইরে না খুকি গেছে বাদাইমা শাইন তো বাইরে হেনে কাজ্যা লাগানি ঠিক আছে নি কই কাজে লাগতে পারতো কিন্তু এত তো লাগে না আরে খুকির ভালোবাসার বাসুরটা খুকির বিরুদ্ধে চলে গেল এটা কোনো কথা বাদাই মাস আইন রে খুকি কত সুন্দর করি যত্নপাতি করি লালন পালন করল যার কারণে খুকির নাম পড়ে গেল ইউটিউবে গোবর টোকানি একটা ইউটিউব চ্যানেলের জন্য গোবর যা আছে দিচ্ছে হিতি কিন্তু মান বড় লোক হয়েছে রে হিতি তখন কেটি ফাটি দেয় খুকি কেটি ফাটি করে বত্তা ফাটি আচ্ছা আপনারা আপনি কনছে এই লামিয়ার মা বুড়া খাসি ডাউন বুড়া কাটালের বিডালি করতেছে কিনলে কনছে ভাইয়া পরে এন বলে খুকির চাকরানি হইব বলে লামিয়ার মা বুড়া খাসি গড় হালাই সংসার হালাই কোন দিন কোনায় যায় বলে হিতি বই রইছে আবার হেতে বেলে গ্রহণ করে না কী রে বুড়া লামিয়ার মার জামাই এটার নাম কীতে ভুলে গেছে দূর যেটা মাত্র এই ডগ লামিয়ার মার জামাই লাল মিয়া দুইটা বেড়া বেড়িরে তো দেখলাম সুন্দর করে গুছাই না কথাবার্তা কয় ফদ্দাচারের সব বাইদানিরা তো একটাও শুদ্ধ উচ্চারণ করতে পারে না আর একজন আইসে না শেওড়া গাছের ভূতনি সেফ আউট কি দুর্গন্ধযুক্ত হেতি তো কি শিক্ষিত রে বাবুরে
লেখার ইয়াই উল্টাইয়া লাই স্টক হিতির কে বেলে স্টক করছে ও হিতির কে স্টক করছে লেখছে এই বাংলা লেখছে স্টক করছে আরও কিতে জানি একটা লেখলো বাবা রে বাবা পদ্মাসরের একমাত্র রাষ্ট্রবিজ্ঞানী কি যে লেখে তুই কিতে হরাইবি ইতির হোলাইন রে ইতি যে শিক্ষিত জাতির কোনো কাজে আইব না কর্মে আইব না এত যে পদ্মাসরের এই বাইদানি বাড়ির বউ হইছে ওই শিক্ষিত দিয়ে রাষ্ট্রবিজ্ঞানী হরালিয়া করি অনার্স পাস করে লেছে মাস্টার্স ভর্তি হইব বাংলা লিখতে আরে না গো বাংলা লিখতে আরে না অন বেলে কিয়া জানি কয় হোলাইনি কিন্তু কিতে হরাইবি তুই নিজেই তো বাংলা ভুল লিখতে আর না মাগো কিতা কইতাম ভাইয়া ফুরে খুকি রে খুকি হুলু 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 করি আসলে করি লাগ অনেকদিন ঝরগা দেই না ঝরগা পতাটা আগে না গেরামে লাগতো বুঝছেন ভাইয়া ফুরে ঝরগা পতা আগে গেরামে লাগতো এই বাড়িতে এই বাড়ির বেড়ির লাগতো দেখতে কি দূর থেকে দেখতে অনেক ভালো লাগতো লাগ ভালো করে লাগ এখন তো অনেকদিন দেই না বুঝছেন ইতি লাগে না কে লাগ দুই হতিনি মিলি লাগে যাক এরই খুকির বিয়ারলাই কিন্তু আগে বাদাইমার শাহিনের লাই কইছে খুকির কিন্তু একটু হইলো দাদাভাইয়ের প্রতি লাভিং ছিল দাদাভাই নাকি খুকিরে রিজেক্ট করছে তো সেফাউট কি এতদিনে প্রতিশোধ নিতে আছে খুকির যে একটু দাদাভাইয়ের প্রতি একটু নরম উষ্ণ ফিলিং ছিল এখন সেফাউট কি এটার প্রতিশোধ নিতে আছে ভাই আচ্ছা এবার আটার শতানি বদমাসি অনেকটি করলে যুক্তিসঙ্গত কথাবার্তা বলি খুকি যে শারমিনের ফুটেজ নিয়ে তার ভিডিওতে পাবলিককে কোনো একটা কথা সত্যতা যাচাইয়ের জন্য ফুটেজ দিছে এটা দিছে আরও কতদিন আগে তিশা থাকতেই দিছে তিশা পাবনা থাকতে দিছে তো সেফাউট কি তুই হেদিন লাগলি না কিনলি শারমিন তো হেদিন লাগ দেবে তো এই বেডি এই তুই আর ফুটেজ নিছত কিনলে তোরা স্টক মারে দিম এটা তো কইতে পারতি এটা কিন্তু কয় না স্টক মারে দিবেই তিরে স্ট্রাইক দিব আর কি তো ভালো কথা কিন্তু সেফ আউট কি তোদের ফুটেজ তুই খুকির লগে হুদাও ঘরের মানুষ কথা কই এটাতে লাইক দি যা স্মৃতির সেফ আউট কির কাছে কোনো টেয়া নাই হাত খালি সেফ আউট কি পরবর্তীতে যে ভিডিওটা আপলোড করছে ওই ভিডিওতে বলছে ইতির হাতে কোনো টাকা নেই অল্প করে টাকা আছে সংসার চালানোর জন্য চিন্তা করেন এর ভাদাইম্যা বেটা দড়ি মানুষ কীর্তি বিয়ে বইয়ে এরা হিতে আবার অনার্স মাস্টার্স করে ঘৃণা লাগে এগুলো শুনলে কতটা নির্লজ্জ যে অনার্স মাস্টার্স করি এর একটা ভাদাইম্যার কাছে বিয়ে বই সংসার চালানির টাকা হিতি জোগাড় করে কয়টা টাকা আছে সংসার চালানির জন্য মানে হাসি আসে না এসব বাইদানিদের কথা শুনলে এন্ড কত হয়েছে রে ভাই ফুটেজ দিছে তোদের ইউটিউবে ঢুকলে তো আমি দেখি মনে হয় কতগুলো চ্যানেল তোদের ব্যাকের ভিডিও আনি পোস্ট করে দেয় ডাইরেক্ট তুললে আনি পোস্ট করে দেয় আচ্ছা এটি আইনে কী লাভ হয় এগুলো মনে করতেছে যেগুলো এই কাজটা করতেছে যে আরেকজনের ভিডিও আনি ছাড়ি দেওয়া মানে ডাইরেক্ট ভিডিও ডাউনলোড করে আনি ছাড়ি দেওয়া যার ভিডিও সে তো স্টক মারিব বুঝছেন এরপর আরও কাহিনী হয়েছে ইউটিউব কিছুদিন দেখবে দেখার পর এটা রিভিউতে নিয়ে ইউটিউব নিজের চ্যানেল সাসপেন্ড করে দেবে মানে টোটালি আর ওই চ্যানেল থেকে ভিডিও আপলোড করতে পারবে না একটা সময়ের পর 2 মাস 3 মাস 4-5 মাস পরে নিজে ইউটিউব ওই চ্যানেলটাকে সাসপেন্ড করে দিবে নিজে থেকে আর এমনি যা ফুটেজ হ্যাঁ যদি মারি দে কিরে তোদের ফুটেজ নিয়ে মানুষও ঘুরতে আসে হেডি দাস না কি 2 ইঞ্চির ফুটেজ নিয়েছে হেডির লোকে কার্য করতে গেছে তো কথা হইলো ইয়ের কথা বলি এই ঝরগা তো তুই আরও কয়দিন আগে ঝরগা দেখেন এই ঝরগা কিন্তু থামি গেছে কেউ কারোর সাথে এখন আর কোনো ঝরগা নাই খুকি হিতির বত্তা ফাটিতে একটু ইয়া দিছে এটি কতটি বান্ধবী জুট হয়েছে আর গত কিছুদিন আগে শাইন কিন্তু হেলানিরে কিন্তু খোঁচা মেরা কথা বলছে তার ভিডিওতে যে এরা আমাদের পিছে ঘুরতো আমাদের লগে থাইকে যদি চ্যানেল উঠতো তারা এখন আমাদের বিরুদ্ধে মানে ওই যে হেলানিয়ন খুকির লগে বাপ ভালোবাসা করে এলাই ভালোবাসা ফিট হেলানির খুকির লগে এই জন্য শাইনের বউ সহ্য হইতেছে না দেখেন এই যে এখন আজকে শারমিন যে ঝগড়াটা লাগাইতে আসছে খুকির লগে এটা সম্পূর্ণ একটা মানে আকাজে মানে কি সেফাউট কি নিজে বলছে তার হাতে টাকা নাই আরও কত টাকা নাকি হারাইছে 16,000 না 15,000 নাকি পাইতেছে না মিল তো এই টাকাটা কে নিতে যাইব কিছু মানুষ দেখলাম যে খুকি টেয়া চুরি করছে বলে বাড়ির যাই ভাই মানুষের আসলে বিবেক কিতে হের নিজের ঘরেই তো একটা চোর গান জুটটা বই রয়েছে
এই যে এই গান জুটটা কিন্তু আমরা বলি নাই, তিশা বানাইছে শাহিন রে বাদাইম্মা, আর সেফ আউট কি বানাইছে সে গান জুটটা সে বাজে মানুষের সাথে মিশে রাত বেরাতে গাঞ্জা খায়, এটা খায় ওটা খায়। তো এটি কিন্তু সেফ আউট কি বলছে তার ভিডিওতে, আমরা কিন্তু বলিনি, আমরা দেখিও নাই। এবং শাহিনের কথাবার্তা কাজকর্ম কিন্তু ঠিক ওই টাইপের মানুষের মতোই লাগে। তো এই ধরনের কথাবার্তা যারা লেখছে যে খুকি যায় চুরি করে আনছে, খুবই বিভ্রান্ত আর ভিত্তিহীন কথাবার্তা। কারণ খুকি হয়েছে সোবা করে, সোবাইল্লা বেড়ি ইতি, ইতি হয়েছে সোবাইটটা বেড়ি, ইতি শুধু সোবা জর্গার মধ্যে যায় কাজ্যা উল্কে যায় ফুর ভিতরে কুইসে কইলে যায় চলাই লেব, কিন্তু চুরিদারি করার মতো কোনো মানুষ না, এত নীতিহীন মানুষ না এবং চুরিদারি করার মতো মানুষ না। আমরা আজকে অনেক দিন থেকে দেখতেছি এদের সবাইকে। আর সেফ আউটকির কোনো কন্টেন্ট নাই, সেফ আউটকির ভিডিও কেউ দেখে না, এই জন্য শাহিনের বউ কাজে এখন ঝগড়াটা লাগাইছে খুকিরও যা তা অকথ্য ভাষায় কথা। হেই বেড়ি থামি গেছে, ঘটনার শেষ। সেদিন একটা কথা বলছিল শাহিন বলছে, আচ্ছা একটা মানুষে খুকির কথা বলি যে একটা মানুষ খুকি ঝগড়া করতেছে, কিন্তু ঝগড়া কইরা যুক্তিতে কেউই কিন্তু এর লগে ফাটতেছে না খুকির লগে, কিন্তু একটা যুক্তিতে এদের তলা দিয়ে একদম ফুটা করে দিছে ভালো মতনে। দেখেন একদিকে তিশা কিন্তু তিশা ভিডিও ডিলিট করছে, তারপরে একদিকে তিশা, একদিকে মিম, আরেকদিকে সাবিনা, আরেকদিকে শাইন, একদিকে শারমিন, এরা কিন্তু সবাই মিলি লাগছে। আর দুইজন মুরব্বী আছে, তাদের কোনো সে নেই, তারা কোনো এই দুইটা মুরব্বীরে কোনো ছেলে মেয়েরা ফাত্তাই দেয় না, দুইটা কথা বলেও না, এদের কথা শুনেও না, এরা হচ্ছে এই টাইপের। এই দেখেন এই যে খুকির বেয়াদব মহিলা থাবড়া মই কর্ম সে কর্ম ভিডিও বানাইছিল সেফ আউট কি আরও আগে থেকে। কোহিনুর বেগম বলছে ভিডিও ডিলিট করতে, কিন্তু এই শারমিন ভিডিও ডিলিট করতে দেয় নাই তার জামাইরে। তো এখন কথা হয়েছে একবারে অজাথা যায় এন খুকির লগে কাজে লাগছে শারমিন। কারণ হয়েছে তার একটাই কথা, এক থেকে এই এদের ভিতরে যারা আছে সাবিনার একটু ভিউজ কম হয়, আর সাবিনার তাও ভালো হয়, সেফ আউট কিনতে সাবিনার আরও বেশি ভিউজ হয় সেফ আউট কিনতে কেন। আর এদিকে খুকির কিন্তু যায় দেয় দুইটা ভিডিও ছাড়ুক একটা ভিডিও ছাড়ুক মোটামুটি ভালোই ভিউজ হয়। কিছু কিছু গৃহিণী বা সাংসারিক মেয়েরা খুকির পরিশ্রমী স্ট্রাগলকে কিছু কিছু সাংসারিক মহিলারা কিন্তু সাপোর্ট করে পরিশ্রমটাকে, এবং ছেলে মেয়ের প্রতি সে দায়িত্বশীল ফুলাফানি পড়ালেখা করাইতেছে ভালো মতন, এই জিনিসটাকে কিন্তু অনেক মানুষ খুকিরে সাপোর্ট করে, যারা গ্রামের মহিলা টইলা কিছু আছে এবং সাংসারিক যেসব মহিলারা আছে তারা কিন্তু খুকিরে সাপোর্ট করে। সেই কারণে সেফ আউটকে কিন্তু একেবারে তার কিছুই নেই। এক হয়েছে তার ভিডিওর কোয়ালিটি কোনো কিছুই ভালো না, কোনো কিছু সে ঠিকভাবে উপস্থাপন করতে পারে না পাবলিকের সামনে। খুকি যে উপস্থাপন করতে পারে তাও না, আদামা দহমানে ভিডিও দেয়, তারপরে সে তার কাজকর্ম কইরা পাবলিককে বুঝাইতে পারে বিষয়টা যে সে কী করলো। তো সেই ক্ষেত্রে শারমিনের ভিডিও পাবলিক দেখে না, যার কারণে তার 16,000 টাকা এদিকে হাতে নাই শর্ট। আর আরেক দিকে হয়েছে এখন যদি এটি নিয়ে যদি আবার লাগতে পারে এক দফা, খুকিও এনতে পাল্টা ভিডিও দিবে, শারমিন এনতে পাল্টা ভিডিও দিলে আবার শারমিন কিছু টাকা ইনকাম করতে পারবে। কাহিনী হয়েছে যেখানে এটি থামি গেছে হেনে তুই উস্কাইতে যাস কিনলেই শারমিনের কথা বলি, সে উস্কাইতে যাওয়ারটা এখন দরকার নেই, ঝগড়া যেহেতু থেমে গেছে। তো এই বাইদানিগো যখনই টাকার দরকার হবে বুঝছেন, তখন একজনের পিছে এরকম কথা বলা শুরু করে, তখন লাগে বাইদানিদের। আরও বাইদানি ফাটি হইতে আছে তানজিলার শ্বশুর বাড়িতে, আবার আরেকটা বাইদানি ফাটি হইব। তানজিলা তিশা এরা যেখানে যাবে ওইখানে একটা বাইদানি ফাড়া সংগঠন গঠন করে ফেলে। তো যার কারণে তানজিলের আবার একটা বাইদানি ফাড়া যাইতে হইব, ওইখানে যাইতে গেলে আরও কিছু টাকা পয়সার প্রয়োজন আছে। আর বাইদানি ফাড়াতে গেলে কিন্তু ভালো একটা গিফট দিয়েই তো, আর নইলে তিশা কিন্তু রগে রগে গাঁড়িয়ে লাইব যে নাতির জন্মদিনে কী লই আইছে। মাল্টিফ্ল্যাগরে মনে হয় মাল্টিফ্ল্যাগের জামা ছেলে মাইয়েরে না ছেলেরা মানে একটা সেন্টেন দিছে, মাল্টিফ্ল্যাগ আবার তানজিলার ফলোইসার একটা সেন দিয়েছে যাইয়া, আবার দুই জালে মিলি কিন্তু তানজিলার বা বদা সাহেবের মাইয়া আফন ওর যত মাইয়া তাকে বিয়ে দেওয়ার জন্য পুরা খানদান পুরা ফ্যামিলি থেকে চান্দা তুলি তানজিলারে বিয়ে দিতে হয়। বাদাইম্মা শাহিনের নাই রুজি রোজগার, একদিন করলে 3 দিন শীতই হতি থাকে,
মাল্টিফ্লাগের উপর দিয়া, আরে সরি মাল্টিফ্লাগ না, বাদাইম্মার বোর উপর দিয়া খুকি আর বাদাইম্মার বউ দুইটার উপর দিয়ে এক একজনের বাগে 60,000 করে পড়ছে। গোল্ডের চুড়ি তানু মণ্ডলের জন্য চাপাই দিছে, কিন্তু অথচ তাদের অবস্থা কিন্তু খুব বেশি একটা তখন আর এত বেশি ভালো ছিল না। এখন ওরা ইউটিউব থেকে সরি তারা এখন ইউটিউব থেকে ইনকাম করে, এখন আছে মোটামুটি থাকলো, কিন্তু এদের থেকে চাপ দিয়ে এগুলো না নিলেও কিন্তু পারত। বুঝলাম সাথে এত বাণিজ্য করলো এই তানজিলার বিয়ে নিয়ে, ভালো ভিউজ আদায় করলো, সব কিছু তারা করলো, কিন্তু তানু মণ্ডলের যে আপন বাপ তার থেকে একটা কিছুর জন্য দাবি করতে পারলো না যে আমার অন্তত তোর মাইয়ারে একটা কিছু দে, এটা বললে তো একটু দাবি করতে পারতো। হেতরে শাড়ি দিল হেতরে শার্ট দেওয়ার কি যে একটা অবস্থা। তানু মণ্ডল সেদিনকে দেখি তার এই বাঙ্গা সাঁতারে কইতে আছে যে কুলফি এখানকার কেমনে বানায় কেমনে মজা। আমিকে এতদিন একটা খাস লোকের কাছে গেছে, কুলফি এলার কাছে তানু মণ্ডল। আসলে আমাদের নানির উচিত হয় নাই, আমাদের নানির টোটালি উচিত হয় নাই যে তানু মণ্ডলের বাপকে ছেড়ে দেওয়া, তার থেকেও একটা যৌতুক নিতে পারতো তানজিলার জন্য, কাউকে ছাড়ে নাই। ওই মাল্টি খাসি থেকে শুরু করি সব দিক থেকে জিনিস উড়ে ধার দেয়, মানে ভিক্ষা করে জিনিস চাইনি, তানু মণ্ডলের বিয়ে দিতে লাগছে, টাকা নিয়ে তারপরে বিয়ে দেওয়া লাগছে। আমি শুধু জানতে চাই তানু মণ্ডলের বিয়েতে যে ভিক্ষা করি টাকা নিয়ে বিয়ে দেওয়া লাগছে, ফাতেহার বিয়েতে এরকম ভিক্ষা করছেনি ফাতেহার বাবা মা? আমি তো দেখলাম ফাতেহা আরও দেখা যাচ্ছে তার আম্মু তারা এটা দিছে, তার আম্মু তারা এটা দিছে, বিয়ের সময় তার আব্বু আম্মু এই সেট দিছে, শাশুড়ি শাশুড়ি এই সেট, এগুলো তো সে প্রচুর দেখাইছে। কই শুনলাম না তো পাড়া প্রতিবেশী মামা খালা নানিদের থেকে ভিক্ষা করে দিতে। তানু মণ্ডলের বিয়ে দিতে কিনলে পুরা দেশে ভিক্ষা করা লাগছে তিসারে। খুকি বাইত গেছে, এখন আমি শুধু অপেক্ষা করতেছি, খুকি যা করবি ক্যামেরার সামনে, ক্যামেরার পিছনে করবি না, ভিডিওটা ধরে রাখতে করবি, তোর হলাইন রে ইচ্ছে মতনে লাগবি। অনেক দিন বিনোদন দেই না, 2 হতিনের কাজে 2 হতিন মিলি জন লাগবি, ভিডিও করে একটু ইউটিউবে ছাড়ে দিবি, আমরা একটু দেখব, দেখার অপেক্ষায় আছি। প্লিজ তোর ফিলিজ লাগে খুকি, অনেক দিন গ্রাম্য ঝগড়া দেই না, তোর ফিলিজ লাগি, তুই সেফা চুলি টানি উড়ে এলেবি, যাই কিছু হারস আর না হারস তোর লগে হাইতো না, জোরে চেপা ডরও হাইতো না, চেপা তোর লগে কুকির লগে চেপা সবাই হাইতো না, তার চেপা ভিউজের জন্য টাকার জন্য পিছনে বইবে ভিডিও দিতে পারবো, কিন্তু সামনাসামনি মুখোমুখি সবাই হাইতো না কুকির লগে চুল টানা টানি তো হাইতো। প্লিজ বাড়িতে তো কেউ নাই, রেফারি হইব কে? বাদাইমা শাইন রেফারি হইব নি না বোর পক্ষে নিব? প্লিজ ডাব্লিউ একজন রক আর একজন হচ্ছে জন সিনা, 2 জন লাগবি, শাইন থাকবে রেফারি, ফু ফু করে বাসি ফু দিবে। ইস কি যে জমার মাঝখানে উঠে না, মাঝখানে করিস রেসলিংটা, ইস কি যে মজা লাগবে। এর ভিতরে যদি আমাদের নানি মহাশা এবার যদি থাকতো তাহলে আরও ভালো হইতো, নানির লগে কুকির লগে এক চোট হয়ে যাইতো, এক ফালা, মানে এনে লাগতো ভালো মতনে। সেফাউট কি মনে করছে কিতা জানেননি, নানি যখন ঢাকা গেছে বাড়িতে গেছে তখন হয়তো খুকির দেন দরবার করবো, খুকিরে আনাইব মাপ চাইব, এখন দেয় যে হারে খুকির টিকিও শিখতে পারে না, উল্টা খুকি দিছে ভালো মতনে দুই, ওইখান পর্যন্ত যাওয়ার সাহসও পায় নাই, উল্টা তিসা ভিডিও ডিলিট করছে, কিন্তু খুকি কিন্তু সব ভিডিও রাখছে, খুকি ডিলিট করে নাই। সেফাউটকে মনের আশাটা পূরণ হয় নাই, কারণ হয়েছে খবরটাখানি খুকিমণির এই ভিডিওর মধ্যে ক্ষমা চাওয়া বা তাকে করা কিচ্ছু করাইতে পারে না, এই জন্য সেফা হুটকির ভিতরে হৃদ্রের আগুন জ্বলি উঠছে, এই জন্য অযথা আজাইরা একটা বিষয় নিয়ে কজ্য করতে বই গেছে। আরেকটা বিষয় আনা করে কই, এই যে হিন্দি মাল্টি হাসিটা লাফালাফি করতে আছে, হিতির তখন খুশিতে আন্ডা পাঠি যার গই, হিতির এক্স সাইয়ার বউ চলে গেছে কই। আরে আজকে কি কইতাম, বউ চলে গেছে, হে খুশিতে হিতি লাফাইতে হিতির মনে লাড্ডু ফুটতে আছে। আপনারা ইউটিউবের বাসিন্দারা হিতির একটা গটকালি করেন, হেতের ইষ্টিরি নাই হিতির সাইয়া নাই, আবার দেখেন যদি মিলাই দিতে পারেন ভালো হইব। প্লিজ এবার আর কি ভিডিও বানাইম, এবার যদি এই ঘটনা ঘটে প্লিজ লাগে আমাকে দাওয়াত দিছে না চাই। হাতে বড় লোক হাতেরও টেঁয়া হয়েছে, মাল্টি ঘাসির তো টেঁয়া আছেই, তো 2 জনে মিলি কাচ্চি ভাইতে আবার একটা পার্টি দিস। প্লিজ লাগি
এদের দুজনকে মিলানোর ব্যবস্থা করে দেন। প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসাবে আমরা যাব কাচ্চিবাইতে। যাই আমরা একটু বিয়ে শাদি খাইয়াই, প্লিজ। বিয়ে আমরাই দিব, সমস্যা নাই, বিয়ে করাই দিব, আবার দুইজনরে মিলাই দিব। মাল্টি খাসি লাফাইস না, বেশি লাফানো ভালো না। এমনি বেলে কোমরের মধ্যে বাতা, অন্ধ বাতা, অন্ধ বাতা, অন্ধ বাতা, অন্ধ বাতা, বেসারা বেড়া, অন্ধ বাতা, অন্ধ বাতা। যা একটা সিন্ধি গাই আনছে, সিন্ধি গাইটাও বাইক যাই অন্ধ বাতা করি। দেখলাম আর কমেন্ট সেকশনে কমেন্ট করছেন, হাতে বেলা আর কাছে কিতে কিতে জানতে চাইছে। আচ্ছা, হাতে যখন জানতে চাইছে চ্যানেলের নৈতিকতা, নৈতিক দায়িত্ব থেকে হাতের উত্তরটা দিয়ে হাতে বেলা অনবেলা জানে না। হাতের পর দিনের 10টা বাজে, সন্ধ্যে 6টায়, রাতের 12টা বাইরে থাকে, তারপরে বাসায় ওই সময়টা কই থাকে হাতে না, জানে না। পাবলিকের কাছে জানতে ওইটা আর কমেন্ট সেকশানে আছে অলরেডি, ওই সময় কই থাকে হ্যাঁ অন্য বুঝতে আর না। আচ্ছা যাক, হাতে যেহেতু জানতে চাইছে, আপনারা কী বলেন কমেন্ট করেন তো। হাতেরে কি জানাই দেওয়াটা কি আমার নৈতিক দায়িত্ব কিনা, চ্যানেলের দায়িত্ব কিনা? আমার না, চ্যানেলের একটা দায়িত্ব আছে না। চ্যানেলের দায়িত্ব থাকলে আমি একটু জানাই, জানানোর দায়িত্ব আছে কিনা আপনারা কইলে হ্যাঁ কই। আচ্ছা যাই হোক, দেখলাম লম্বা একটা কমেন্ট আছে, কমেন্টে লিখলেন আপনারা আর কইলেন দেখতে নাই, আসলে সময় পাই না, দেখুন যদি সময় পাই। শারমিন আছে না, এখন একটা ভিডিও বানাইলো আমাদের গোবর টোকানি খুকিমনির কাছে বলে টাকা পায় বলে। এখন কত হয়েছে কি জানেননি? টাকা পায়। এখন খুকি বলতেছে কিসের টাকা? এখন কিসের টাকা বলতেছে খুকি শারমিন থেকে টাকা হালাত নিয়ে দেখেন। এই মাল্টিপ্লাগেরও কিন্তু বিভিন্ন জায়গায়, মাল্টিপ্লাগের এই সংসারটার প্রতি যদি মাল্টিপ্লাগ মনোযোগী হইতো, টাকা পয়সা একবার সিকা মুকারে দিতে আছে, আরেকবার মারে ফেলতেছে, মার দায়িত্ব নিছে, সিকা মুকার জায়গার টাকা মাল্টিপ্লাগ ইয়ে করে। আর খুকিকে দিয়ে কোন জায়গা থেকে লোন নিয়ে খুকির থেকে ওই টাকা সিকা মুকা আনি, ওই টাকা বেলে দেয় না, বেলে দিতেছে না। তখন শারমিনের থেকে টাকা নিয়ে খুকি বিপদ আসছে, ওইখানে জানি কি ওই কিস্তির টাকা, একজনের কিস্তি কি আরেকজন চালাইবো? সিকে মুখে হাত থেকে টাকা আনি, হ্যাঁ টাকা দেয় না, যার কারণে শারমিন থেকে নিয়ে টাকাটা দিছে। শারমিন যে বললো আমার থেকে টাকা নিয়ে খুকি আফা আমাকে আটকাইছে, আমাকে টাকা দেয় নাই, এগুলো তিশার বংশের যেডি আছে সবটি হচ্ছে সোগলঘর। কারণ এই যে যাই খুকির ঘরে যাইতো, আইতো, খাইতো, থাকতো, রাখতো, সুসম্পর্ক ছিল, সুন্দর করে উড়াই লই আইছে। আর খুকিও কম না, বাবারে ইতি কি জানি বলে, ফোন আলাপ ইতি পাবলিক করে দে। বাবা রে বাবা, আর কত হয়েছে এর কথা বলি। সিকে এখানে হিতি কথা ক্লিয়ার করে না, মাল্টিপ্লাগ কথা ক্লিয়ার করে না, ক্লিয়ার করি আর না করে। সিকে মুকার থেকে যে টাকা খুকি লোন লই দিছে আরেকজনের থেকে, কিস্তি সুদ দিতে হয়, তো সেই টাকাটা শারমিন থেকে হালাত নিয়ে সিকা মুকা দিতে পারবো না, শারমিন থেকে হালাত নিচ্ছে, নিয়ে ওই টাকা দিছে। আচ্ছা বলেন তো, এখন টাকা দেওয়ার কারণে খুকি কিসের টাকা কেন বলছে? সিকা মুকার কাছে তো টাকা পায়, সিকা মুকা তো এখন কাউকে টাকা দিতে পারবে না। এখন সিকা মুকা সুদের লোন কি খুকি টানবে নাকি? শারমিন যেহেতু দিয়ে দিছে, একটা কথা কই তো এক্সপ্লেন দিয়েই তো টাকাটা নিতে হবে, নিয়ে দিয়ে দিছে। এই জন্য খুকি মনে করতেছে যে সিকে মুকার কাছে যে টাকা পাই, সেই টাকা এটা দিয়ে শোধ হয়ে গেছে। বুঝতে পারছেন ঘটনা? আর ইয়ানে আমাদের মাল্টিবুড়ি বই গেছে, কারণ তিশা আফার লগে তো ডলাডলি সুম্মাসাম্মি অনেক হয়েছে, বাসা পর্যন্ত অনেক কিছু বইলা দিয়েছে বলার জন্য, এই সে এগুলো যেন পাবলিকের কাছে বলে, খুকি মানুষের টাকা নিলে টাকা ফেরত দেয় না, এই সমস্ত বিষয়গুলো আর কি, এগুলো যেন তুলে ধরে পাবলিকের কাছে। এই জন্য মাল্টি খাসি এখন আইছে এগুলা নিয়ে কথা বলতে, এছাড়া আর কিছুই না। বলি বাদাইমার শাইন আছে না, যে সেফা যে কইলো হেতির বেলে টাকা বেলে নাই, হেতির বেলে টাকা 15,000 না 16,000 হারিয়ে গেছে। দেখেন বাদাইমার শাইন এটিএম কার্ড, মোবাইল, গড়ি রেখা বাজার থেকে খুকির কোন আত্মীয় থেকে টাকা আনছে 15,000, বেডারে দিয়া 30,000 সেফ আউট কি থেকে আদায় করে নিছে, সেফ আউট করে বাজারে নিয়ে। তাইলে সেফ আউট কি তার এই জামাইয়ের দোহা তুলসী পাতা কেমনে মনে করে চিন্তা করেন। আর আরেকটা বিষয়, এডিনে কেমনে মুখ দেখে, এডিনে এত নির্লজ্জ, এডিনে কি এর পড়ালেখা করে
যাই না বুঝা শুধুমাত্র এই সাইফাউটকে কিন্তু প্রচুর চালাক, শুধুমাত্র যাই না বুঝা এই বাদাইম্মা শাহিনরে বিয়ে করছে শুধু ইউটিউবের কারণে। বাবুরে বেড়াউত মানুষ এত বাদাইম্মা কেমনে হয় আমি এটাই তো বুঝি না। বেড়াউত মানুষ এত পুরুষ মানুষ বাদাইম্মা কেমনে হয় যে একটা পরিবারের দায়িত্ব নিতে পারে না, বউ ইউটিউবে কাজ করবে এটা দিয়ে সংসার চালাবে, কী পরিমাণ বাদাইম্মা হইলে পুরুষ মানুষ এগুলা করতে পারে। তো সেফআউট কি হে জামাই লই আই এনে কজ্য করে যে জামাইরে হিতি পাবলিকের কাছে গান জুটি বানাইছে, গান জুটটা নেশাখোর বানাইছে যে জামাইরে। যদি দুই হাত হয়ে থাকে এটা শাহিনের কাজ, আর কারো কাজ না। কেউ দেখলাম যে কুকি বাইর গেছে টেঁয়া হরাইছে, কুকি গেছে টেঁয়া আনার জন্য ঘরে ঢুকে, একজনে ঘরে ঢুকে একজনে কিত্তো টেঁয়া আনতে গেছে, কুকি গেছে কাজ্যা করতে এতির লোকে, সেফআউট কির লোকে। ডাব্লিউ একটা রেসলিং যদি হয় ওই কোর্টের ভিতরে, ইস কি যে মজা হইব রে। ডাব্লিউর রেসলিং অনেক দিন দেই না, লাগ রে খুকি লাগ, ভালো কইরা লাগ, চুলটাই না লাগ। রেসলিংটা নানি থাকতে গেলতে ওই বাড়ির সবটি এক পক্ষ থাকবো, তুই এক পক্ষ থাকবো, উলু হুলু আসলে মানি করে কাজ যে লাগবি। ইস ভালোই তোরে খুকি, প্রকাশ্যে লাগ দেখবি ভিউজ আর ভিউজ, এই টাকাতে চলি আই বটে হয়সা যেডি লই তোকে সামনে লোক দেখাই না, একটা ইউটিউবের টাকা দিয়ে কোরবানি দাস না, পাবলিক দেখাই না গরুর গোস্ত খাওয়া কোরবানি, এইটা হয়ে যাইব কি। সামনে তো পাবলিক দেখাই না, লোক দেখাই না, গরুর গোস্ত খাই না কোরবানি দিবি, হয়ে যাইব কি। রেসলিংটা যদি দিতে পারস রে খুকি, সেফআউট কি টাকার অভাব হয়েছে, লোক দেখাই না হইলে একটা রেসলিং দি দে ডাব্লিউ জমে উঠক। সেফআউট কিকে সবচেয়ে দুর্বল সদস্য কাকে দেওয়া যায় কমেন্টে লেখেন তো। একটা দুর্বল সদস্য হিসাবে একটা রেসলারের নাম বলবেন, যেটি মহিলা রেসলার। আর খুকিরও একটা নাম বলবেন শক্তিশালী, এই যে জন সিনার বউ, এটার নাম কিতে, একটা শক্তিশালী রেসলারের নাম লে দিয়েন, ভুলে গেছে কি অনেক দিন দেই না রে। ইস তো টিভিতে দেখতাম বুঝিনি, টিভি তো দেওয়া হয় না, টিভি তো খুলি না, মানুষের হাতে মোবাইল, মানুষ এটিলেই ব্যস্ত, এখন তো আসলে টিভি দেখি না। তো ডাব্লিউ ম্যাচ ব্যাপারের বাড়িতে ডাব্লিউ রেসলিং বসতেছে, এই রেসলিংয়ে অংশ নিবে গবাট্টকানি খুকি, আর এখানে সেফআউট কি শারমিন, আর মাঝখানে বাদাইম্মা শাহিন থাকবে রেফারি হিসাবে কালো গেঞ্জি গাদ দিয়ে, স্টাইফের কালো গেঞ্জি গাদ দিয়ে। কিন্তু শাহিন বাদাইম্মার প্রতি আমার অনুরোধ, সে যেন স্ত্রীর পক্ষ নিয়ে কোনোভাবেই সতীত্ব না করে, সঠিকভাবে খেলাটা যেন পরিচালনা করে। একদিকে বাদাইম্মার দাদাভাইয়ের ছোটো ভাইয়ের বই স্ত্রী, আর এদিকে আছে তার আফনা স্ত্রী সেফআউট কি, লেগে যাও ডাব্লিউ বাইরে। এদিকে বেগুন কমেন্ট করতেছে, আফু আন একটা ভিডিও দেন না, কিনলে আন একটা ভিডিও দেন। এদিকে খুকি তো বাইরে কি সাহস লইছে গেছে, চলেন আমার বেলা থাকবে, আমি আইতেছি জায়গা, আমার বাড়িতে আমি আইতেছি। সেফআউট কি কমেন্টের ইয়াতে লেখলো দেখলাম যে কার বাড়িতে কে হবে, এটা আমি কি করব। কি আরে তুই কইলি না যে তুই যদি বাপের বেড়ি হইতেছ তো এক বাপের বেড়ি। আচ্ছা এ আইতে বাড়িতে যাই, বাড়িতে যাইয়া কথা কইতাম, বাড়িতে গেছে যাই এবার লাগি যে আর খুকি লাগ ভালো মতনে লাগ, চুলের মুড়ি তুলে লেবি, ধরি চুলের মুড়ি তুলে লেবি একটার। সেই খুকিরে খুকি করতে আছে, ঠিকই আছে। এই মাল্টি খাসি খুকির বয়সে বড় হবে, আপনারা অবাক হয়ে যাবেন। এই মাল্টি খাসির বয়স কত আপনারা জানেননি। আমি কোনো একটা ভিডিওতে রান্না করে কইম, একজন আমাকে কমেন্ট করে বলছে যে এই মাল্টি খাসি এবং ওই মেয়ের মা, চিন্তা করেন যে মেয়ে আমাকে কমেন্ট করছে মাল্টি খাসি আর ওই মেয়ের মা মাল্টির সাথে একই জায়গায়, মাল্টির সাথে একই স্কুলে নাকি পড়ছে। ওই যে মাল্টি তো কয়েক ক্লাস পড়ছে মনে হয়, 6-7 পর্যন্ত মনে হয় পড়ছে মাল্টি। তো ওই মহিলা নাকি মাল্টির ক্লাসমেট, ওর মা এখন ও লেখছে ওর মার এইজ এখন এত, প্রত্যেকটাকে চিনে। যে এদের কমেন্টে লিখে দিছে যে আপু আমি প্রত্যেকটাকে চিনি, আমার মা এদের প্রত্যেককে চিনে। এই যে রাজমিস্ত্রির যে নতুন বউ এটার সম্বন্ধেও লিখে দিছে
যে হাতে জানে না হাতের বউ রাত সন্ধ্যা থেকে 12টা পর্যন্ত ঘরে ঢুকে কি করে হাতে জানে না। ওই মেয়ে কিন্তু একদম বিস্তারিত লিখে গেছে। ওই যে একটা গানের যে একটা ভিডিও ছাড়লো না, ওইটা ওই মেয়ের কোন বয়সের আর এখনকার কোন বয়সের, মাল্টি ঘাসি আর এই মেয়ে সেম এজের, বুঝছেন, কাছাকাছি এজের। অন্য একটা ভিডিওতে বলবো, আমাকে কমেন্ট করে দিয়ে গেছে যে আমার মা আর মাল্টি দুইজন একই ক্লাসমেট ছিল, এই জন্য মাল্টি ঘাসি কুকুরের তুই তো করে কথা বলতেছে। একদম ভালো করছে, দুই না খুকি তুই, কারণ এই সিকা মুকা খুকির টাকা লোনের টাকা শোধ করবে না, ঠিক আছে, তুই শারমিনের টাকা আটকাই দে। যেহেতু এডিনের সবই একজোট হয়েছে, একদল হয়েছে, তবে নৈতিকতার দিক থেকে চিন্তা করলে যেহেতু মাল্টিপ্লাক টাকা দিছে, টাকাটা ফেরত দিয়ে দেওয়া উচিত 1 মাসের ভিতরে। যেহেতু এটি সবই একজোট হয়েছে, সেহেতু তুই সিকা মুখার টাকাটা খুকি হেদিক দিকে আড়াই দে, দিবি না তুই টাকা। ওই যে কিসের টাকা কিতে দেখেন, চিন্তা করেন, একজনের লোন নিয়ে দিয়ে মানুষকে কেন যে লোন মানুষ নিয়ে দেন, একজনের বিপদে একজনে কেন আসে না। ভাই রে ভাই, আপনাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করি। তো আমার হাজব্যান্ড তো গভর্নমেন্ট জব করে, বুঝছেন। তো এই ওনার এক ফ্রেন্ড, ও ফ্রেন্ড প্রাইভেট, মানে প্রাইভেট না, ওই যে ব্যবসায়ী আর কি, ব্যবসা করে। সে যে মানে ক্লোজ ফ্রেন্ড, আমার বাসায় এসে আমার সাথে রিকোয়েস্ট করছে যে ভাবি, কোনো একজন অথরাইজ লাগবে যে গভর্নমেন্ট চাকরি করা, কোনো একটা লোকে যদি সই করে দেয় আমি ব্যবসার জন্য লোন নিতে পারবো। বাসায় এসে, মানে ওই ফ্যামিলিগত এত ভালো সম্পর্ক আমাদের। তো আমি দেখতেছি ওই ভদ্রলোক তার বউটো আমাদের বাসায় যেহেতু যাতায়াত আছে, খুব ভালো মানুষ, ভালো। তো বলে কি বেশি না 3 লাখ। তো আমি বললাম তো টাকা তো লাখ লাখ না, 3 লাখ যেহেতু রিকোয়েস্ট করতেছে তুমি একটা সই করে দাও, যে রেফারেন্স দিছে আর কি, সই করে দিছে, বুঝছেন। তারপরে এই সইতে যে কি পরিমাণ ভোগান্তি এখন পর্যন্ত ভুগতেছে, এই 3 লাখ টাকা গিয়ে এখন মনে হয় 8-10 লাখ টাকাতে ফসায় গেছে। ওই বেটা লোন দেয় না, মানে যে ইন্টারেস্ট ওইটার টাকাও ব্যাংকে দেয় নাই, মেন টাকাও দেয় নাই। ব্যাংক তো এখন আমার জামাইরে 2 দিন পর পর করে যে মানে এখন ওই যে জামানত, যে যেহেতু সে গভর্নমেন্ট জব করে তাকে ধরার একটা বিষয় আছে, জামানত হিসাবে তারে ডিস্টার্ব করে যে আপনি তো নিছেন, জামানত হয়েছেন। তো বললো যে ঠিক আছে, দেখি কি করা যায়। ব্যাংকে নিয়ে ওর ফ্রেন্ডের সাথে করে নিয়ে গেছে, এখন ফলায় থাকে, সাথে করে নিয়ে ব্যাংকে দিয়ে আসছে যে আপনাদের এই যে চোরকে ধরাই দিয়ে গেলাম, আপনারা তার থেকে নেন। মানে এখন আমারে আপনাদের ভাইয়া কী পরিমাণ বকা বকে যে মহিলা মানুষের কোনো কথা শুনতে হয় না। তোমার কথা ধরে আজকে আমি ওই বেটারের লোনের ব্যবস্থা করে দিছি। আমি শুধু জামানত, মানে গভর্নমেন্ট চাকরিজীবীদের একটা সই দিলে তারা ব্যাংক তাকে লোন দিছে। যে তো আজকে দেখেন এখন কি হয়েছে, এই ব্যাংকের এই ঋণের ভিতরে আমার হাজব্যান্ড ঝুলে রয়েছে। মানে এটা নিয়ে আমার প্রতিনিয়ত কথা শোনা যে তুমি বলছো দেখে দিছি, এখন দেখো এটার জন্য এই লোককে নিয়ে ব্যাংকে দিয়ে আসছে, এই যে আপনাদের যা আসামি ধরাই দিয়ে গেছে, আপনারা তার থেকে টাকা উদ্ধার করেন। ও আবার ব্যাংকের ডিরেক্ট চাটা খাওয়াইয়া নাস্তা করে স্যার আসবো এই বইলা চলে আসছে। এখন ব্যাংকে 2 দিন পর পরে সিটি পাঠায়। মানে ক্রেডিট কার্ড তো আমার হাজব্যান্ডের কাছে আগে থেকেই আছে, আমার বিয়ে হওয়ার পর থেকে আমি দেখতেছি ক্রেডিট কার্ড, কিন্তু এই এই পারপাসে তার ক্রেডিট কার্ডটা ব্লক করে দিছে। এখন যে মানে আমার একটা কিছু প্রয়োজন পড়ে, আমি তো অনেক সময় ক্রেডিট কার্ড দিয়ে নিয়ে আসি, যে আস্তে আস্তে ব্যাংক ওই টাকা নেবে, স্যালারি ঢুকবে, টাকা নেবে। এখন ক্রেডিট কার্ডও ব্লক করে দিয়েছে ব্যাংক, যেহেতু সে ওইখানে ব্যাংকের কাছে একটা জামানতের দায়ে ঋণ খেলাফি আছে। চিন্তা করেন কত বড় একটা বোঝা। আমি মাঝে মাঝে ডরে থাকি, আমার যে কী পরিমাণ ধমক দেয় আপনাদের ভাইয়া যে মহিলা মানুষের কথা শুনতে নেই। বিশ্বাস করেন এত ছোট হয়ে এত রিকোয়েস্ট করে আমারে, ভাবি আমরা তো ব্যবসায়ী মানুষ, বলেন আমরা তো দিয়েই দিতে পারি। পারিবারিক সম্পর্ক এত ভালো, ওর স্কুল জীবনের ফ্রেন্ড, পারিবারিক সম্পর্ক এত ভালো, মাঝখান থেকে সম্পর্ক নষ্ট হলে ওই টাকাটাও দিয়ে আসে না, সুরের মতো ফালাই বেড়ায়। মানে মানে আমার হাজব্যান্ড যে বেরিয়ে আসবে তারও কোনো মানে সিস্টেম নাই। তাকে তো মানে হাতে কলমে টোড়াই ফাইতেছে, যেহেতু সে গভর্নমেন্ট জব করে, তার একটা আছে, সার্টিফিকেট আছে, তার একটা সিল আছে। মানে এখন কি পরিমাণ যন্ত্রণার ভিতরে আসি যা এই বিষয় নিয়ে। এখন যেই শুনে এর বকাবকি দেখো ভাই, আজকালকের দিনে মানুষের কেউ 10 টাকার জিম্মি হয় না। আপনি কিভাবে ব্যাংকের নিলেন, আরেকজনের এটা গলার মধ্যে কয়। আজকে নিজের জন্য নিজে নিতেন, তাহলে বিষয়টা মনে করতাম যে নিজের জন্য নিয়ে আপনি ঋণ খেলাফি হয়েছেন।
কিন্তু এখন আরেকজনের জন্য আপনি ব্যাংকের কাছে খাই গেলেন। কীভাবে করবে বলেন? কি বলে ওই যে সেদিন কে জানি আসলো বাসায় এই সত্যায়িত করার জন্য, যে সত্যায়িত করে দিত, মানে ওনার সিল দিয়ে একটু সত্যায়িত করে দেওয়ার জন্য। কোন কাজে জানি দিব মনে হয়। এখন সরকারি যারা আছে, ধরেন ডাক্তার ইঞ্জিনিয়ার যারা আছে, এটাই ফের তাদের একটা সিল থাকে, ওইটা দিয়ে একটু কইছে যে সত্যায়িত করে দেওয়ার জন্য। এই সঙ্গে সঙ্গে মানা করছে যে না, আমার দ্বারা সম্ভব না ভাই, আমি করে দিতে পারবো না, আপনি অন্য কোথাও দেখেন। জন্যই আসছে এটা। যে কোনো ফার্স্ট ক্লাস অফিসার বা সরকারি কোনো লোকের কাছে গেলে, ডাক্তার ইঞ্জিনিয়ার যে কোনো লোকের কাছে যাক, গভর্নমেন্ট কোনো বড় অফিসার কারো কাছে গেলে তারা সত্যায়িত করে দেয়, মানে সিল মেরে দেয় তাদের দিয়ে। তো এখন ভালো কাজের জন্য আসলে দিতে ভয় পায়। বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন। আর যার যতটুকু ভালো লাগে সে ততটুকু দেখবেন, বেশিটুকু যদি মনে হয় বিরক্ত দেখবেন না। আল্লাহ হাফেজ।